নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজি এঁচোড় নিয়ে রেখেছি। এটাকে আমি একটু জল দিয়ে নুন এবং হলুদ দিয়ে বেশ খানিকটা সেদ্ধ করে নেব। তবে পুরোপুরি সেদ্ধ করব না, মোটামুটি 40% থেকে 50% সেদ্ধ করব। জল দেওয়া আমার হয়ে গেছে। 1 মগ জল আমি দিয়েছি। এবারে আমি 1 টেবিল স্পুন নুন এর উপরে ছড়িয়ে দিলাম। আর একটু সামান্য দিচ্ছি। এরপর দিচ্ছি হলুদ। হলুদটাও আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। এই হলুদটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে নাড়িয়ে এটাকে 10 মিনিট থেকে 15 মিনিট সেদ্ধ হতে রেখে দেব। এই সময় আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে রাখবো। হাই ফ্লেম করব না, তাহলে জল শুকিয়ে যাবে, কিন্তু এঁচোড়টা সেদ্ধ হবে না। নাড়া হয়ে গেছে, এবারে আমি ঢাকা দিয়ে দেব। সেদ্ধটা হচ্ছে। এঁচোড় আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে রেখেছি, দিয়ে গরমও করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িটাকে আমি আগেই নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি ব্যবহার করেছি। চিংড়িটাকে আমরা নাড়িয়ে ভেজে নেব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, চিংড়িটাকে আমরা খুব কড়া করে ভাজবো না। খুব কড়া ভাজলে তরকারির রসটা এর মধ্যে ঢুকবে না এবং তরকারির স্বাদটাও বাড়বে না। খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে। খুন্তি দিয়ে আস্তে আস্তে চিংড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। চিংড়িটা তোলা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি আলু ভেজে নেব। এখানে আমি 3খানা বড় বড় আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবারে আমি আলুর মধ্যেই নুন দিয়ে দেব, যাতে নুনটা আলুর মধ্যে ঢুকে যায়। এই আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে আলুটা এখানেই সেদ্ধ হয়ে যাবে, এর টেস্টটাও বাড়বে, তরকারিতে খেতেও সুন্দর লাগবে। নুন দেওয়া হয়ে গেছে। 1 টেবিল স্পুন নুন আমি ব্যবহার করেছি। এটাকে আমি নাড়িয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকেও বাড়িয়ে রাখবো, যাতে তাড়াতাড়ি আমার ভাজাটা হয়ে যায়। বেশ লাল লাল করেই ভাজবো আমি আমার আলুটাকে। আলু ভাজা হয়ে গেছে এবং তোলাও হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি আমার সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড়ের মধ্যে আমি অলরেডি নুন এবং হলুদ দিয়ে রেখেছি, তাই আর বাড়তি করে নুন দেওয়ার কোনোই তো প্রয়োজন নেই। এবার আস্তে আস্তে আমি এঁচোড়গুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই এঁচোড়টাকেও আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। বারবার করে কিন্তু এঁচোড়টাকে নাড়তে হবে, যাতে সব এঁচোড় সমানভাবে ভাজা হয়ে যায়। কোনোটা ভাজা হলো, কোনোটা ভাজা হলো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য নাড়াটা মাস্ট। ওপর নিচ করে আমি বারে বারে নেড়ে নিচ্ছি। এঁচোড়টা ভাজা হতে থাকছে। এটা একটু হতে সময় লাগবে, কারণ লাল লাল করে তো ভাজতে হবে, একটু সময় লাগবে। এঁচোড়টা ভাজা হয়ে গেলে আমাদের অর্ধেক রান্না প্রায় হয়ে যাবে। এরপর আমি এই এঁচোড়গুলোকে তুলে নেব। এঁচোড়টা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এঁচোড়টা তুলে নিচ্ছি। এঁচোড় তোলা হচ্ছে। এবার এঁচোড় তোলার পরেও আমরা দেখব কড়াইয়ের মধ্যে একটু তেল রয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, এরপর দিয়ে দেবো দারচিনি, এরপর এলাচ 2টো ফাটানো, 4টে লবঙ্গ, 4টে গোলমরিচ এবং কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তেলে ভাজলে একটা সুন্দর গন্ধ বেরোয়। আমরা এই মশলাগুলোকে একটু নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ ছেড়ে দেব।
আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে নেব এবং তারপর আমি টমেটো দিয়ে দেব। টমেটোগুলোকেও আমি কেটে রেখে দিয়েছি। একটা টমেটোকে আমি 4 টুকরো করেছি। 3 খানা টমেটো এভাবে আমি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নেওয়ার পরেই আমি টমেটোটা দিয়ে দেব। কারণ টমেটোগুলো আমি তো খুব ছোট ছোট করিনি, তাই তেলের মধ্যে দিয়ে যদি ভাজতে থাকি তাহলে টমেটোটা আস্তে আস্তে গলতে থাকবে এবং একেবারে শেষের দিকে যখন পেঁয়াজটা আমার প্রায় ব্রাউন হয়ে যাবে তখন আমি টমেটোটাকে খুন্তি দিয়ে গেলে দেবো, যাতে ওর মধ্যে থাকা রসটা বেরিয়ে আসে এবং কাঁচা রসের যে গন্ধটা টমেটোর সেটা তেলে ভেজে যেন সেটা কেটে যায়। এখনও কিন্তু আমার দুটো ইনগ্রেডিয়েন্ট পড়ে রয়েছে, একটা হলো আদা আর একটা হলো রসুন। এবারে ওগুলোই দেওয়ার পালা। রসুন আমি দিয়ে দিলাম, এবারে দিচ্ছি আদা। এই দুটো জিনিসকেও আমাকে খুন্তি দিয়ে তেলের মধ্যে নাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে, কারণ এর কাঁচা গন্ধও তরকারির মধ্যে থাকলে সেটা মোটেই ভালো লাগবে না। তাই বারে বারে এটাকে তেলের মধ্যে খুন্তি দিয়ে নাড়িয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ ভাজাও চলছে, সমস্ত কিছু ভাজা হতে থাকছে। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। টমেটোগুলোকে আমি অলরেডি খুন্তি দিয়ে গেঁথে দিয়েছি যাতে ওর রসগুলো বেরিয়ে আসে। এরপর দেবো কিছু গুঁড়ো মশলা। দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন আর একটু সামান্য। এরপর দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন আর সামান্য একটু দিলাম। এরপর দেব জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন আর সামান্য একটু। এবারে এই মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে টমেটোর সাথে মিশিয়ে নেব। তবে এখানে খুব বেশিক্ষণ আমি এভাবে ভাজবো না, কারণ তাহলে মশলাটা পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। এই কারণে একটু নাড়িয়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব, দিয়ে আবারও নাড়তে থাকবো। জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু কয়েক মিনিট নাড়তে থাকবো যাতে জল এবং মশলা দুটো মিশে যায় এবং এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, ফুটতে থাকে। মোটামুটি মিশিয়ে দিয়েছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, মশলাও ভাজা হয়ে গেছে, মশলা থেকে একটা তেল ছাড়ছে, লাল রং হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা এঁচোড়। আস্তে আস্তে এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব এর মধ্যে আমার ভেজে রাখা আলু। তবে প্রত্যেকটা জিনিসই দেওয়ার পর আমি এই মশলার সাথে সেটাকে ভালো করে নাড়িয়ে দেব, যাতে মশলাটা সেই প্রত্যেকটা সবজির মধ্যে যাতে মিশে যায়। এঁচোড়টা দেওয়া হয়ে গেছে, তাই মশলাটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আলুটা দেওয়ার পরেও ঠিক একই রকমভাবে আমি মশলাটা মিশিয়ে নেব এবং সব শেষে দেব চিংড়ি। এখন আমি দিচ্ছি আলু। আলুগুলোকে বেশ ভালোভাবেই এখানে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা ব্রাউন কালার এসে গেছে। আলুগুলো দিয়েও আমি আবার নাড়িয়ে দিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তেই আমার রান্নাটা অর্ধেক হয়ে যাচ্ছে। এরপর আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি, ভেজে রাখা চিংড়ি। এবার সমস্ত জিনিসকে আমি একসাথে মশলার সাথে মেশাচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন। নুনটা এখানে খুব বেশি ব্যবহার করব না, কারণ অলরেডি আমার প্রত্যেকটা জিনিসের মধ্যেই নুন দেওয়া রয়েছে। এঁচোড়ের সেদ্ধের সময় নুন দেওয়া, আলু ভাজার সময় নুন দেওয়া এবং চিংড়ি ভাজার সময়ও আমার নুন দেওয়া রয়েছে। তাই এখানে 1 টেবিল স্পুন নুন দিলাম। এরপর আমি সমস্ত কিছুকে সেদ্ধ করার জন্য জল ঢেলে দিচ্ছি। তবে খুব বেশি জল দিচ্ছি না এই কারণেই, কারণ এটা আমরা কষা কষা রান্না করব, ঠিক যেভাবে মাংস কষা আমরা খাই। ব্যাস, আমার নাড়ানো হয়ে গেছে, জল দেওয়াও হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিট এটাকে মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, জল শুকিয়ে গেছে আর অল্প একটু জল রয়েছে। এবারে আমি এর মধ্যে আরও কয়েকটা জিনিস দিয়ে দেব। প্রথমেই দিলাম 1 টেবিল স্পুন চিনি।
চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। টক, ঝাল, মিষ্টির ব্যালেন্স করার জন্যই আমরা চিনি দিই। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গুঁড়ো গরম মশলা। এরপর দিয়ে দেব ঘি। এখানে আমি 1 টেবিল স্পুন ঘি ব্যবহার করছি। এই 3টে জিনিস দিয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো, দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিট। তবে এবারে কিন্তু আমার গ্যাসটা নেভানোর পালা, কারণ রান্নাটা আমার হয়ে গেছে। ব্যাস, আমার নাড়াও কমপ্লিট। এবারে আবার ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। দেখুন রান্নাটা কতটা সুন্দর লাগছে, এক্কেবারে অনুষ্ঠান বাড়ির মতো। কোনো অংশেই এটা অনুষ্ঠান বাড়ি থেকে কম কিছু না। খেতেও খুবই সুস্বাদু এটা হবে। আপনারাও আপনাদের বাড়িতে একই রকমভাবে এটা ট্রাই করবেন। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এরকমই নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার দেবেন। ধন্যবাদ।